মডেল কেরিয়ার সেন্টার ওয়েস্ট ডিস্ট্রিক্টের ব্যবস্থাপনায় আজকে আমাদের 3টা এমপ্লয়ার গ্রুপ, তারা রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গা থেকে এসেছে। 9টা ক্যাটাগরিতে ওনারা লোক নিচ্ছেন। এখন অবধি মোটামুটি 525 জন লোক নেওয়া তাদের পরিকল্পনা আছে আমাদের ত্রিপুরা থেকে। এর মধ্যে বাইরের কিছু কোম্পানি আছে, যেমন পুনে থেকে আছে টিটিডি লজিস্টিক প্রাইভেট লিমিটেড, যাদের বেতনক্রম 30,000 টাকার ঊর্ধ্বে, এবং এছাড়াও বেতন আছে বিভিন্ন জায়গাতে 25,000 24,000 মান্থলি স্যালারি এটা দেওয়া আছে। পুনের যে এটা ফার্মটা আছে, এটা খুব ভালো অফার নিয়ে এসছে। ওরা 30,000 টাকার মোটামুটি বেতন হবেই, প্লাস প্রমোশনের একটা স্কোপ থাকবে, এবং তাদের ওইখানে খাওয়া এবং থাকারও ওনার ব্যবস্থা করবে। এমনিতে বিগত দিন যে চাকরির মেলাগুলো হয়েছে সেখানে কিরকম সফলতা পাওয়া গেছে? এরকমই আমাদের এরকম 20 থেকে 25,000 30,000 পর্যন্ত যে প্যাকেজ আছে, এই প্যাকেজে চাকরি হয়েছে, এবং বিভিন্ন রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন সংস্থায় ওনারা কাজ করছেন। এখন রাজ্যের যারা বেকাররা ইন্টারভিউ দিচ্ছে তারা কি যাচ্ছে রাজ্যের বই যাচ্ছে, সেরকম আশানুরূপ সংখ্যা যদি না গেলেও, তবে এখন আগে যেমন এরকম ছিল বাইরে যাওয়ার প্রতি অনীহা ছিল, এখন আর সেই অনীহাটা নেই। এখন বাইরে যাচ্ছে, এবং বাইরে যেহেতু কোম্পানিগুলি খুব রেপুটেড, বাইরের কোম্পানিগুলি আমাদের রাজ্যের কোম্পানিগুলিও ভালো, কিন্তু এর চেয়েও ভালো বেতনক্রম ওরা অফার করে। তো সুতরাং এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকে। আজকে কতজন যাচ্ছে? আজকে আমরা যেমন পুনের যে কোম্পানিটা আছে, ওরা আছে 280 জনের রিকুইজিশন আছে ওদের, সরি 180 জনের। আর একটা আছে আপনার হায়দ্রাবাদের আছে 110 জনের। বেঙ্গালুরু বেসড একটা আছে, এখানে 100 জনের। এবার কত যায়? টোটাল তো 525 জন সব মিলিয়ে। মাসে মোটামুটি একটা আমরা এই চাকরি মেলা আমরা করে থাকি, জব ফেয়ার করে থাকি, এবং এটা অব্যাহত থাকবে। আমরা চাই রাজ্যের বেকার যারা আছে, যেহেতু গভর্নমেন্টের চাকরির যে ক্ষমতা, এটা আমরা সবাই জানি, রাজ্যের সব বেকারকে সরকারের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না। তো সুতরাং এই যে প্রাইভেট ফার্মগুলি আছে, এত ভালো ভালো অফার ওরা নিয়ে আসছে। ওনারা আমাদের যে বেকাররা, ওদের সঙ্গে এদের যে বেতনক্রম বা তাদের যে চাকরির যে জবের যে মোড যেটা আছে, এটা মিলে, এবং আমি আশা করব যে এই যে আমাদের যে প্রয়াস জব ফেয়ারের মাধ্যমে কর্মসংস্থানে, এটা সফল হবে। মডেল কেরিয়ার সেন্টার ওয়েস্ট ডিস্ট্রিক্টের ব্যবস্থাপনায় আজকে